টানা বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আরও খবর জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মণ্ডল। সৈকত, পানি কমতে শুরু করেছে কিনা জানাবেন। এছাড়া জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি নিয়েও বিস্তারিত জানাবেন। জি, যেমনটি বলছিলেন, আমরা কিন্তু দেখেছি গত টানা কয়েকদিনের বৃষ্টিতে বাগেরহাট শহর সহ বিভিন্ন উপজেলার কিন্তু নিম্নাঞ্চল যে স্থানগুলো রয়েছে সেগুলো পানিতে তলিয়ে গেছে। আমরা গতকালও দেখেছি যে বাগেরহাট যে জেলা হসপিটাল রোডটি রয়েছে সেখানে কিন্তু স্থানীয় জনতা যে মাছ ধরেছে পানিতে। তো আমরা সকাল থেকে কাল দুপুর থেকে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু বৃষ্টির পানি কমতে শুরু করেছে। আমরা যদি একটু কথা বলি বাগেরহাটের একজন স্থানীয় বাসিন্দার সাথে, আসলে তারা কতদিন যাবত আমরা গত 5 দিন যাবত এই জলাবদ্ধতার মধ্যে আছি। আমাদের সমস্ত খাওয়া দাওয়া, রান্না বাড়া সবকিছু খাটের পরে চলতেছে। আমাদের একটু কষ্ট হচ্ছে খাওয়া দাওয়ায়। আর আমরা চাই যে এই জলাবদ্ধতা থেকে আমাদের খুব দ্রুত পানিটা অপসারণ করা হোক। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। না, এখনো নেয়নি। আর এখন পর্যন্ত কেউ আসে জিজ্ঞেসও করেনি যে আপনারা কেমন আছেন। যেমন বলছিলেন স্থানীয় বাসিন্দা, আমরা আরো বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছে যে এখনো পর্যন্ত কিন্তু প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেয়নি। এছাড়া আমরাও দেখিনি এখনো পর্যন্ত। তবে বাগেরহাট শহরের বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থার কাজ চলমান রয়েছে। খুব দ্রুত সময়ের ভিতরে পানির যে সমস্যা, বছরের পর বছর বাগেরহাটবাসী যে এই পানির সমস্যা রয়েছে এটা লাঘব হবে বলে জানিয়েছে। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ। সৈকত, ধন্যবাদ।